এই কালিমা পড়া সত্ত্বেও আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। এজন্য লা ইলাহা আগে বলা হচ্ছে। লা ইলাহা, কোনো মাবুদ নাই তবে ইল্লাল্লাহ, আছে একমাত্র আল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, লা ইলাহার দ্বারা আপনি বর্জন করছেন, ইল্লাল্লাহ দিয়ে আপনি গ্রহণ করছেন, যাকে আমাদের দেশে পীর সাহেবরা বলেন নফি ইসবাতের জিকির। ঠিকই আছে, নফি নাফি মানে আপনি প্রথমে বর্জন করছেন, এরপরে ইসবাত মানে আপনি গ্রহণ করছেন ইল্লাল্লাহ দ্বারা। লা ইলাহা, এই লা দ্বারা আপনি বর্জন করছেন কি নাই, ইলাহুন, ইলাহ। ইলাহ মানে কি? ইলাহ মানে অনেক অর্থ হয়। ইলাহ মানে হচ্ছে মাবুদ, যার ইবাদত করা হয়। ইলাহ মানে যার হুকুম মানা হয়। ইলাহ মানে যার আইন মানা হয়। ইলাহ মানে যাকে সার্বভৌমত্বের মালিক মানা হয়। ইলাহ মানে যাকে কর্তৃত্বের মালিক মানা হয়। ইলাহ মানে যাকে ক্ষমতার মূল উৎস, যাকে ক্ষমতার সব ক্ষমতার মালিক মানা হয়, তিনি হচ্ছেন আল্লাহ। ইলাহ মানে কি? এক নম্বরে হচ্ছে যার ইবাদত করা হয়। লা ইলাহা, কোন ইবাদতের কেউ নাই, এই জিনিসটা আপনি আগে বলছেন। অর্থাৎ আপনি বলছেন আমি ইবাদত করব, ইবাদত আমি করব না ইল্লাল্লাহ, তবে কার করব? আল্লাহর করব। এই কালিমার দাওয়াত সবাই দিয়েছেন। লা ইলাহা, আমি কারো হুকুম মানব না, কারো বিধান মানব না। কার বিধান মানব? আল্লাহ তাআলা। আজকে শুধু লা ইলাহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হেরার বাণী টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত এই দিন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পৃথিবীর মানুষের জন্য আদর্শ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে, তা হচ্ছে হাকিকত ঈমান, ঈমানের মূল বিষয়। ঈমান সম্পর্কে আলোচনা করার এত কি আছে, কারণ ঈমানটাই হচ্ছে মানুষের মেন বিষয়। ঈমানটা যদি ঠিক হয়, তাওহীদ যদি ঠিক হয়, তাহলে একটা মানুষের গোটা জিন্দেগি ঠিক হয়ে যাবে। আর ঈমান তাওহীদ এতে যদি গরমিল হয়, তাহলে হাজার হাজার বছর নামাজ রোজা করেও জান্নাত পাওয়ার সম্ভাবনা থাকে না। এজন্যই আমাদের ঈমানের আলোচনা এত করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায় শুধু ইমানের উপরে মেহনতের দাওয়াত দিয়েছেন 10টি বছর। আল্লাহ নবী 10 বছরের মধ্যে কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছুর উপরে ডাকেন নাই। 10 বছর পরে মেরাজ হওয়ার পরে নামাজ ফরজ হয়। তারপরেও ইমানের উপরে মেহনত, ইমানের পথে ডাকা কিন্তু অব্যাহতই ছিল। সুতরাং এই ইমানের অনেক গুরুত্ব রয়েছে। আমরা ইমানের অবস্থা কি এটা জানার চেষ্টা করি না, আমাদের ইমানের অবস্থা কি। আজকে যদি ইমানের অবস্থা ভালো হয়ে যায়, আমরা গোটা সমাজ, পৃথিবীটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই ইমানের আলোচনা আমাদের বেশি বেশি করতে হবে। ইমানের মূল বিষয় হাকিকতের আলোচনার প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ইসলাম নামক দ্বীন দিয়েছেন, কোরআন নামক একটি কিতাব দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো একজন নবী, পরিপূর্ণ মানুষ নবী আমাদেরকে দান করেছেন। এটি আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। নিয়ামত নয় কি? ইসলাম কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদেরকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই নিয়ামতকে আমি তোমাদের মাঝে পূর্ণতা দান করে দিলাম। আর ইসলামকে দ্বীন হিসেবে দিয়ে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দ্বীন ইসলামকে দিয়ে তিনি নিজে সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন সূরা আলে ইমরান 3য় সূরার 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। আমাদের সমাজে অনেকেই বলেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নাকি ইসলাম, অথচ আল্লাহ পাক এখানে কি বললেন? একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। সুতরাং এই ইসলামকে আমরা দ্বীন হিসেবে পেয়েছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, এই ইসলাম আমি আমার বাপদাদাদের থেকে পেয়েছি, আমাকে কষ্ট করতে হয় নাই। আপনি বলেন তো, যদি আমাকে ওই বেলাল, তারপরে সোহাইব আর রুমি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি কষ্ট করতে হতো, কেমন অবস্থা হতো? এই জন্য এর শুকরিয়া আদায় করতে হবে। 2 নাম্বার, আমাকে কোরআনের মতো একটি আযীম কিতাব আমাকে দান করা হয়েছে। এই কোরআন কত বড় কোরআন, যে কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন হেফাজত করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কত গুরুত্ব, আমি আল্লাহর এই কোরআন পেয়েছি, কেউ পায় নাই, হিন্দু পায় নাই, খ্রিস্টান পায় নাই, বৌদ্ধ পায় নাই। শুকরিয়া কেমন আদায় করা উচিত তাহলে? আমি আমার নবীর মতো নবী পেয়েছি, আর কোনো তুলনা যার নাই, যেই নবী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী তুমি উত্তম চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এমন নবী পেয়েছি। শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও কিন্তু একটা ঈমানের অংশ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। তোমরা যদি আমার নিয়ামতের শুকরগুজার হও, আমি কিন্তু তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দেব। যদি এই ইসলামের শুকরিয়া তোমরা আদায় করো, ইসলাম পালনের তৌফিক দেব। আর যদি কোরআনের শুকরিয়া আদায় করো, কোরআন বেশি বেশি অধ্যয়ন করা, হিফজ করা, আমল করার তৌফিক দেব। যদি নবীর আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য শুকরিয়া আদায় করো, তাহলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিয়ামতের দিন নসিব করে দেব। সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমরা একদিন জিজ্ঞাসিত হবে নিয়ামত সম্পর্কে। সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। কিভাবে শুকরিয়া আদায় করবেন? শুধু আলহামদুলিল্লাহ বলবো, এতেই কি শুকরিয়া আদায় হয়ে যাবে? এতে শুকরিয়া আদায়ের একটা পর্যায় হবে, ঠিক আছে, কিন্তু আসল জিনিস হচ্ছে যে নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতের কিভাবে আমি ব্যবহার করতে পারি, আমি কিভাবে আমল করতে পারি, তার পন্থা আমাকে খোঁজা। এক নম্বরের বিষয় হচ্ছে ইলম অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম অর্জন করা ঈমানের একটা অংশ করে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তিনি সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই, সর্বপ্রথম ঈমানের কথা বলেন নাই, সর্বপ্রথম কোন ইবাদতের কথা বলেন নাই। বলেছেন কি? ইকরা, পড়ো, পড়ার কথা বলেছেন। এই জন্যে যারা মুহাদ্দিসিনে কিরাম, তারা কিতাবের ভূমিকায় মানে যে যেরকম ভালো মনে করেছেন তিনি ওই অধ্যায় কায়েম করেছেন। ইমাম বুখারী সর্বপ্রথম ওহীর অধ্যায় কায়েম করেছেন, কারণ এই ওহীটি আসল, এই ইলমই আসল। ইলম যদি না থাকে আপনি কি জানবেন? আপনি ঈমান চিনবেন না, ঈমানের কিছুই বুঝবেন না। সুতরাং এই ইলমের গুরুত্ব আরো বেশি। আল্লাহ পাক বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব যেমন, কিন্তু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলমের অধিকারী আল্লাহ পাক বলছেন তাদের আরো আমি মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিয যুলুমাত ওয়ান নূর, বলো তো অন্ধ চক্ষুষ্মান কখনো সমান হতে পারে? অন্ধ চক্ষুষ্মান কখনো সমান হয়? অন্ধকার আলো কখনো সমান হয়? যেই ব্যক্তি ইলমের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বলেছেন, আর যেই ব্যক্তি কিছু জানে না তাকে আল্লাহ পাক অন্ধের সাথে তুলনা করেছেন। যে ইলমের অধিকারী সে এমন স্থান থেকে ইলম অর্জন করলো, জ্ঞান অর্জন করলো যেখানে রয়েছে আলোকিত পথ। সুতরাং আমাদের কিন্তু এই ইলম অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা ইলম নিয়ে আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করব। এর পরের বিষয় হচ্ছে যে কাফির এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। আমরা আমাদের পূর্বের আলোচনায় ঈমান ভঙ্গের 10টি কারণ উল্লেখ করেছিলাম। যারা আপনারা প্রয়োজন মনে করেন সেখান থেকে আপনারা শুনে নিতে পারবেন ডাউনলোড করে, যে এই ঈমান ভঙ্গের 10টি কারণের 3 নম্বর কারণ আমরা বলেছিলাম যে কাফিরকে কাফির এবং মুশরিককে মুশরিক মনে না করা। এই যে কাফির ও মুশরিক মুসলমানের মধ্যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু অনেক ব্যাপক। মুসলিমরা মরলে জান্নাতে যাবে আর কাফিররা মরলে জাহান্নামে যাবে। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون, আর যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, এখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সূরা আল বাকারার 82 নম্বর আয়াত। সূরা আল বাকারার
25 নম্বর আয়াতেও বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমানদার তাদের সুসংবাদ দিন এমন জান্নাতের যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। তাহলে জান্নাত যদি কেউ পেতে চায় তাহলে ঈমানদার শর্ত। মুমিন হলেই সে জান্নাতে চলে যাবে। কেমন করে মুমিন হতে হয় একটু পরে বলছি, যে মুমিন হলেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। কাফেররা জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্য থেকে, এরা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। কারণ কি? এরা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি। সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে যারা আল্লাহকে মানে না, কাফের মুশরিক। আর উৎকৃষ্ট সৃষ্টি হচ্ছে তারাই যারা নাকি উলাইকা হুমুর রাশিদুন, যারা নাকি হেদায়েত প্রাপ্ত ঈমানদার, তারাই হচ্ছে সবচাইতে উত্তম সৃষ্টি। মুমিন যারা তারা পবিত্র, আর মুশরিক যারা, কাফির যারা, তারা নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 28 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে নাপাক। এইবারে আসেন, কাফির এবং মুশরিকরা যাবে জাহান্নামে, মুমিনরা যাবে জান্নাতে। কাফির এবং মুশরিকরা নাপাক, মুমিনরা হচ্ছে পাক। কেন? এর কারণ কি? এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার। কেন মুমিনরা কিসের বরকতে পাক হলো, আর কাফিররা কেন নাপাক হয়ে গেল? মুমিনরা কেন জান্নাতি হয়ে গেল, কাফিররা কেন জাহান্নামী হলো? এই বিষয়টি আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা যেমন সূর্যের আলো মুমিনকেও দেন, কাফিরকেও কিন্তু দান করেন। রাত্রের চাঁদের সুন্দর দৃশ্য যেমন মুমিন উপভোগ করে, তেমন কাফিরও উপভোগ করে। আল্লাহ তাআলা মানুষের জন্য যে পানি, ঠান্ডা পানি, সুপেয় পানি, তা যেমন মুমিন পান করে, কাফিরও তো পান করে। আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, মানুষের যে কত সুন্দর কাঠামো দান করেছেন, কাফিরদেরকেও তো সুন্দর কাঠামো দান করেছেন। এমন তো হয় না যে মুমিনরা পানি পায়, কাফিররা পানি পায় না। মুমিনরা সূর্যের আলো পায়, কাফিররা পায় না। মুমিনরা সুন্দরভাবে চাঁদ দেখে, কাফিররা দেখে না। তাহলে এই পার্থক্যটা কিসের পার্থক্য? এখন আপনি বলবেন, হুজুর আমরা আল্লাহকে মানি, আমরা আল্লাহকে মানি, বুঝেন না? ওরা আল্লাহকে মানে না, ওরাও তো আল্লাহকে মানে। মক্কার মুশরিকরা, মক্কার যারা মুশরিক, তারা আল্লাহকে মানত। সূরা আল আনকাবুত, কোরআনে কারীমের 29 নম্বর সূরা, এই সূরার 61 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। এদের যদি আপনি জিজ্ঞাসা করেন আকাশ ও জমিন কে সৃজন করেছেন, কে সৃষ্টি করেছেন আকাশ ও জমিন, তাহলে তারা বলবে আল্লাহ। শুধু তাই নয়, সূরা আল আনকাবুতের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন কে বৃষ্টি দেয় আকাশ থেকে, আর মৃত জমিনকে কে জীবিত করেন, তাহলে তারা বলবে আল্লাহই করেন এগুলো। শুধু তাই না, আপনি যদি জিজ্ঞাসা করেন বলো তো আল্লাহর স্থান কোথায়, এই আরশে 7 আকাশের মালিককে, আরশে অবস্থানকারী নাম কি?
কুল মান রাব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। আপনি বলুন, সাত আকাশ এবং মহান আরশের মালিককে? তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, তারা বলে আল্লাহ। আমরা তো আল্লাহ কোথায় থাকে অনেকেই তাই জানি না, অনেক তালবাহানা করি। কাফেররা এটাও জানতো যে সাত আকাশের মালিক আল্লাহ, আরশের মালিকও আল্লাহ। শুধু তাই নয়, আশ্রয় কে দিতে পারেন? আমরা তো আশ্রয়ের জন্য অনেক কিছুই খুঁজি, কত রকমের পীর মুর্শিদ আমাদের আছে। কাফিররা যাদেরকে আমরা কাফির মনে করি, তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, বলো তো কার হাতে সমস্ত ক্ষমতার মালিক, কে সবাইকে আশ্রয় দেন, তার কোনো আশ্রয় দান করা লাগে না। তখন তারা সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ। তাহলে পার্থক্য কি? এরাও আল্লাহ মানে, আমরাও আল্লাহকে মানি। আসুন এই পার্থক্য আমরা একটু দেখার চেষ্টা করি। কালিমা তয়্যিবা একটি গুরুত্বপূর্ণ অংশ ইসলামের। এই কালিমা তয়্যিবা বলার আগে আসুন একটু ফজিলত আমরা আলোচনা করি। কালিমা তয়্যিবার কি ফজিলত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাওয়া যাবে। শুধু তাই না, কিয়ামতের দিন কালিমা কাঁপতে থাকবে। বলা হবে, কালিমা তুমি কেন কাঁপো? বলবে, আমাকে যারা পাঠ করেছে আমি জানি না যে তাদের গুনাহ মাফ হয়েছে কিনা। তখন বলবে তাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন। সুবহানাল্লাহ। এত ফজিলত কালিমার। অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরস্থল থেকে পাঠ করবে সে অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন এই কালিমা পড়লে জান্নাতে যাবে, কি আছে এই কালিমার মধ্যে? আসুন আমরা একটু দেখি। আমরা কালিমার মধ্যে কি দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মধ্যে আমরা কি দেখছি দেখেন। প্রথমে আমরা লা বলছি, আমরা অনেকে অনুবাদ করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অনুবাদটি পরিপূর্ণ সঠিক হয় না। বলতে হবে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তার মানে কি আগে নাই? লা নাই, লা মানে না। আগে আপনাকে না করতে হবে, তারপরে হায়ের দিকে আসতে হবে। এই যুগে আপনারা অনেক কিছু বুঝেন। আপনি একটি কম্পিউটার কিনলেন, ওই কম্পিউটারটা ঠিক মতো ভাইরাস আছে কিনা এগুলো না দেখেই আপনি মাশাআল্লাহ অনেক কিছু চালিয়ে দিলেন, ওয়াজ চালিয়ে দিলেন, ইসলামী সঙ্গীত চালিয়ে দিলেন, ডাউনলোড দিয়ে দিলেন, কিন্তু আপনার কম্পিউটারে ভাইরাস আছে। এখন ওই কম্পিউটার কি সম্পূর্ণরূপে চলবে? কয়দিন পরেই এই কম্পিউটারের খবর হয়ে যাবে। আল্লাহ তাআলা এই যে কালিমার বিষয়, এই কালিমা যদি আপনি শুরুতেই ওই খালি না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই কালিমার মধ্যে ভেজাল হয়ে যাবে। এই কালিমা পড়া সত্ত্বেও আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। এজন্য লা ইলাহা আগে বলা হচ্ছে। লা ইলাহা, কোনো মাবুদ নাই, তবে ইল্লাল্লাহ, আছে একমাত্র আল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, লা ইলাহার দ্বারা আপনি বর্জন করছেন, ইল্লাল্লাহ দিয়ে আপনি গ্রহণ করছেন, যাকে আমাদের দেশে পীর সাহেবরা বলেন নফি ইসবাতের জিকির। ঠিকই আছে, নফি নাফি মানে আপনি প্রথমে বর্জন করছেন, এরপরে ইসবাত মানে আপনি গ্রহণ করছেন ইল্লাল্লাহ দ্বারা। লা ইলাহা, এই লা দ্বারা আপনি বর্জন করছেন কি নাই? ইলাহ। ইলাহ মানে কি? ইলাহ মানে অনেক অর্থ হয়।
ইলাহ মানে হচ্ছে মাবুদ, যার ইবাদত করা হয়। ইলাহ মানে যার হুকুম মানা হয়। ইলাহ মানে যার আইন মানা হয়। ইলাহ মানে যাকে সার্বভৌমত্বের মালিক মানা হয়। ইলাহ মানে যাকে কর্তৃত্বের মালিক মানা হয়। ইলাহ মানে যাকে ক্ষমতার মূল উৎস, যাকে সব ক্ষমতার মালিক মানা হয়, তিনি হচ্ছেন আল্লাহ। ইলাহ মানে কি? এক নম্বরে হচ্ছে যার ইবাদত করা হয়। লা ইলাহা, কোন ইবাদতের কেউ নাই, এই জিনিসটি আপনি আগে বলছেন। অর্থাৎ আপনি বলছেন আমি ইবাদত করব, ইবাদত আমি করব না ইল্লাল্লাহ, তবে কার করব? আল্লাহর করব। এই কালিমার দাওয়াত সবাই দিয়েছেন। লা ইলাহা, আমি কারো হুকুম মানব না, কারো বিধান মানব না। কার বিধান মানব? আল্লাহ তাআলা। আজকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনাই করব, আগামীকাল ইনশাআল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা করব ইনশাআল্লাহ। যে আমি কোন ইলাহের আইন মানব না, বিধান মানব না, মানব কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে কেউ হুকুম দিতে পারবে না, হুকুম দিতে পারবেন আল্লাহ। এই যে বিষয়গুলি, আসেন এবার এই বিষয়গুলি একটু চিন্তা ভাবনা করি আমরা। লা ইলাহা, কোন ইবাদত পাওয়ার হকদার কেউ নাই। মুশরিকরা সব মানতো, আল্লাহ মানতো, সবাই মানতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত দ্বীনি দাওয়াত দেন নাই, নবুয়ত পান নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী হচ্ছে আল আমিন আস-সাদিক। 40 বছর পরে নবুয়ত লাভ করলেন। 3 বছর গোপনে গোপনেই দাওয়াত দিলেন, তখনও কোনো শত্রুতা সৃষ্টি হলো না। সফা পাহাড়ে যখন আল্লাহর নবী উঠলেন, উঠে বললেন, ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। সবাই চলে আসলো। এমনকি আবু লাহাব কাপড় জামাটাও গায়ে দিতে পারে না, আমার ভাতিজা দেখেছে, না জানি কোন খবর আছে। সবাই দৌড়। আসার পরে বললেন, হে আমার মক্কার যারা অধিবাসী আছো, আমি যদি তোমাদেরকে বলি ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড় থেকে একটা শত্রুর বাহিনী তোমাদের নিকট এসে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার মুশরিক কাফিররা বলল, কেন বিশ্বাস করব না? মা জাররাফনাকা ইল্লা সাদিকা, তোমার কাছ থেকে তো কোনোদিন কোনো মিথ্যা কথা আমি শুনি নাই, আমরা এখন কেন বিশ্বাস করব না বলো? তিনি বললেন যে তোমরা শুধু একটি কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব ক্ষেপে গেছে। সে বলছে, তাব্বাল্লাকা সাইয়াল ইয়াউম আলিহাজা জামাতুনা, হে মুহাম্মদ, তোমার গোটা জীবনটা নষ্ট হোক, তুমি এজন্য আমাদেরকে ডেকেছো? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কারণ কি? আমাদের দেশেও তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই। যখন ভিক্ষুকরা ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিক্ষা চায়। এটি আমার বুঝে আসে না, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিক্ষা চাইতে হবে। বলতে তো পারে যে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন। কালিমাটা ভিক্ষার বুলি বানিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। এই জন্যই তো মুসলমানদের কপাল পুড়েছে, এই জন্যই তো মুসলমানদের আজকে এই মানে অন্যায় জুলুম সহ্য করতে হচ্ছে। কারণ কি? আমরা কালিমার অর্থ তো বুঝেই না, এই কালিমাকে বানিয়েছে ভিক্ষার বুলি, নাউজুবিল্লাহ। এই জন্য এই কালিমা আমরাও তো পড়ি, আমাদের হুজুর সাহেবরা পড়েন, পীর সাহেবরা পড়েন। আমাদের তো আরো দেখি বিরিয়ানি এনে দাওয়াত করে খাওয়ায়, কত খাবার আমাদের দেয়, সুন্দর সুন্দর পায়েস রেঁধে তারপরে দিয়ে যায়, আরো বলে হুজুর আপনাদের খেদমত তো কিছুই করতে পারলাম না। আর মক্কার মুশরিকরা কেন আল্লাহর নবীকে এরকম করলো? কারণ কি জানেন? মক্কার মুশরিকরা
এই কালিমাটার অর্থ বুঝতো যে কালিমার মানে কি, আমাদের দেশে এই কালিমার মানে মানুষ জানে না, যে মানেও না। হ্যাঁ, ঠিক বলেছেন, কালিমার অর্থ বুঝেও না, মানেও না। আর যারা বুঝে আংশিক, তারা কি মনে করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটুকুই শেষ। কিন্তু এই মাবুদ, এই ইবাদতের দিক দিয়ে যদি আমরা চিন্তা করে দেখেন, অন্য প্রসঙ্গ পরে আলোচনা করছি, ইবাদত এই কালিমার মানে হচ্ছে নামাজটা আল্লাহর উদ্দেশ্যেই পড়তে হবে। এখন দেখা গেল যে নামাজ তো পড়ছি, মসজিদের নাম করা একজন হুজুর আসছে বা একজন ব্যক্তি আসছে, এখন আমি একটু খালেসে নামাজটা একটু সময় লাগায় পড়ায়, তাহলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় হলো না। রোজা রাখছি, বারে বারে বলে বেড়াচ্ছি যে রোজাটা খুব কষ্ট হয়েছে, এতেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় হলো না। হজ করছি, হজ করার পরে যদি কাউকে আলহাজ খ্যাতি না দেয়, তাহলে কেমন হয়ে গেল, আমাকে আলহাজ বললো না, তাহলেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ হলো না। যাকাত দিচ্ছি, প্রকাশ্যে যাকাত দিতে হবে একেবারে ঘোষণা করে, এতেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় হলো না। একটু মিলান আমার কথাটা। এরপরে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু এই যে কোরবানি করলাম, বিশাল গরু কিনলাম মানুষকে দেখানোর জন্য, এতেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় হলো না, কারণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা বলেছি। এটি একটা দিক আমি আলোচনা করছি মাত্র। এইবারে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানবো না। আজকে দেখেন তো আমরা আল্লাহর হুকুম কত অমান্য করছি। অত বড় বিষয় যদি নাও বলি, আজকে আমরা কি করছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আবার আত্মীয় স্বজনকে ঠকাচ্ছি, সম্পত্তি বন্টনের সময় ছেলেকে বেশি দিচ্ছি, মেয়েকে কম দিচ্ছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহর কোনো মানে হলো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কিন্তু আবার পাশাপাশি খাদ্যে ভেজাল দেওয়া অব্যাহত আছে আমাদের, মাশাআল্লাহ। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কলব একেবারে তাজা হয়ে যাচ্ছে আমাদের জিকির করতে করতে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মিথ্যা কথাও বলছি। তাহলে এই যে বিষয়গুলো, আল্লাহর হুকুম কি মানছি, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, দেখা গেল যে মহিলারা বেপর্দা হয়ে চলছে। তাহলে বোঝা যায় আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বুঝি না। যুগে যুগে এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে বিপদ ঘনিয়ে এসেছিল। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই তারা অহংকার করত। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই, এই যে লা ইলাহা, লা মানে নাই, ইলাহ কোন ইবাদতের হকদার, কোন বিধান রচনা করার হকদার, কোন আইন বিধান দেওয়ার হকদার, কোন হুকুম দেওয়ার হকদার আর কেউ নাই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। যখনই এই কথা বলা হলো, তখনই বলল, তারা অহংকার করলো। কি বলল? ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, তারা বলল, হ্যাঁ, আমরা আমাদের উপাস্যদের পরিত্যাগ করব এক কবি পাগলের কথা মতো। কেমন কথা রে, এই পাগলের, মুহাম্মদ তো একজন পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যেই নবী 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন না, 40 বছরের পরে নবুয়তের 3 বছর প্রকাশ্যে দাওয়াত দিলেন না, অথচ নবুয়ত পাওয়ার পরেই সে পাগল হয়ে গেল। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে হক, এটা কিন্তু মক্কার মুশরিকরা জানতো। কেমন করে দেখেন, আবু সুফিয়ান আর তার স্ত্রী হিন্দ বিনতে উতবা, এই দুজন আর তাদের ছেলে মুয়াবিয়া কোথাও যাচ্ছিলেন উটে চড়ে।
যাওয়ার পরে আল্লাহর নবী যাচ্ছিলেন, তো আবু সুফিয়ান বলল, মুয়াবিয়া তুমি একটু নামো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তখন তো তারা ঈমান আনে নাই, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বসতে দাও। তো আল্লাহ নবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। এর ফলে বোঝা গেল যেখানেই আমরা যাই দাওয়াত দিতে হবে। কিন্তু আমাদের সমাজে অনেকে আছে যে মানুষ যখন গ্রহণ করে না, থাক কিছু বলবো না, না বলতে হবে। আল্লাহ নবীর এটাই সুন্নাহ। দাওয়াত দিলেন, তারপরে আল্লাহ নবীর যেখানে যাওয়া যে পর্যন্ত আসা দরকার আসলেন, এরপরে নেমে গেলেন। তো হিন্দা বলছে, তুমি একজন কবির কথা মতো, ভণ্ডর কথা মতো, নাউজুবিল্লাহ, মোহাম্মদের কথা মতো তুমি আমার ছেলেকে নামিয়ে দিলে। বলে, শোনো হিন্দা, লাত মানাতের কসম করে বলি, এই মোহাম্মদ কোনো জাদুকর না, পাগল না। এই মোহাম্মদ যা দাওয়াত দেয় হক দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। আরেকটা মিসাল দেই, আবু জেহেল আর মুগিরা ইবনে শুবা, যিনি পরে সাহাবী হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন হাঁটছেন। তো মুগিরা বলেন, আমি আল্লাহ নবীকে এর আগে কখনো দেখি নাই, প্রথমবারের মতো দেখা। তো আল্লাহ নবী আসলেন, আবু জাহালকে দাওয়াত দিলেন। তো বলছে, হে মোহাম্মদ, তুমি কি আমাদের বাপ দাদারা যারা ইবাদত করতো তাদের গালি দেওয়া বন্ধ করবা? এখানে আল্লাহ নবী দিলেন দাওয়াত, আর ওরা বলছে গালি। গালির কি আছে? আছে। কারণ এই যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বরহক মাবুদ নাই, এই যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো পীরের মাজারে সিজদা করা যাবে না, কেউ কিচ্ছু করা যাবে না, এটা কিন্তু ওরা বুঝতো। তো বলছে, মুহাম্মদ, তুমি কি আমাদের উপাস্যদের বিরুদ্ধে গালিগালাজ করা বন্ধ করবা? তো বলছে যে, বুঝছি। আবু জেহেল বলে যে, তুমি চাও যে আমরা যাতে কিয়ামতের দিন সাক্ষ্য দেই, এটাই তো? হ্যাঁ, আমি স্বীকার করছি তুমি দাওয়াত দিয়েছো, তুমি আর ডিস্টার্ব করো না। আল্লাহ নবী চলে যাওয়ার পরে মুগিরাকে বলছেন, শোনো ভাতিজা, এই মোহাম্মদ যা বলে সব সত্য কথা। আল্লাহু আকবার। এই মোহাম্মদ যা বলে একটাও মিথ্যা কথা বলে না। কবুল কেন করছে না? বলছে, মোহাম্মদ মক্কার এতিম, সে হয়ে যাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আর আমরা কি করব? কখনো কবুল করব না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, এটি কিন্তু কোনো সাধারণ কালিমা নয়। এখানে আমরা একটি বিষয় উল্লেখ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারায় বলছেন, فمن لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। এখন আমরা আরেকটা বিষয় এই কালিমারি অংশ নিয়ে আলোচনা করছি। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আল্লাহর কালিমা বলা হলো, আল্লাহর কালিমা পৌঁছে দেওয়া হলো, এখন যদি কেউ না মানে, কোনো জবরদস্তি নেই। অর্থাৎ কোনো কাফির যদি এই দ্বীন না মানে, তাকে আর মুসলমান করতে বাধ্য করা যাবে না। এখন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, যেহেতু স্পষ্টই হয়ে গেছে, সুতরাং ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করবে, ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সে এমন একটা বিষয়, সে এমন একটা হাতলি ধরবে যা থেকে কখনো লান ফিসামা লাহা, তাকে বিচ্ছিন্ন করতে পারবে না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু জানেন এবং তিনি শোনেন। সবকিছু আল্লাহ শোনেন এবং সবকিছু জানেন। এখানে আল্লাহ পাক তাগুত শব্দটি উল্লেখ করেছেন। এই তাগুতকে আমাদের চেনা দরকার। তাগুত শব্দটি আরবি তগ থেকেই উৎপত্তি। তাগুত মানে হচ্ছে সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা,
সীমানা বহির্ভূতভাবে চলা। এজন্য যখন নদীর পানি বৃদ্ধি পায় তখন বলে তগল বাহার, অর্থাৎ সমুদ্রের পানি তার সীমা লঙ্ঘন করেছে। এই তাগুত মানে ইসলামের পরিভাষায় যেই ব্যক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, বরং অন্যকেও অমান্য করতে বাধ্য করে, সেই হয় তাগুত। দ্বিতীয় ব্যাখ্যাটি হচ্ছে যে তাগুত ওই জিনিসকে বলা হয় যে আল্লাহর পরিবর্তে যার ইবাদত করলে যে খুশি হয় তাকেই তাগুত বলা হয়। আল্লাহ পাক এখানে বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত। এই তাগুত শব্দটি কোরআন কারীমে মোট 8 বার উল্লেখ আছে। আমার একটা ছোট্ট একটা নোট আছে, আমি এখানে সংরক্ষণ করেছি যে এই তাগুত শব্দটি মোট 8 জায়গায় আছে। কোরআন কারীমের সূরা আল বাকারা 256 নম্বর আয়াত, সূরা আল বাকারা 257 নম্বর আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত, 75 নম্বর আয়াত, এরপরে আছে সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত, এরপরে সূরা আল মাইদার 60 নম্বর আয়াত, সূরা জুমারের 17 নম্বর আয়াত। এই 8টি জায়গায় এই তাগুত আল্লাহ রাব্বুল আলামিন এই তাগুত শব্দটি বর্ণনা করেছেন। এই তাগুত নিয়ে বিস্তারিত আলোচনা আজকে আর করব না, কিন্তু অন্য একদিন ইনশাআল্লাহ করব। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি নাকি তাগুতকে প্রত্যাখ্যান করবে, তাগুতকে যেই ব্যক্তি অস্বীকার করবে, বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমেই কুফরি করার কথা বলছেন। একজন ইমানদারকেও কাফির হতে হবে সর্বপ্রথম। সীমালঙ্ঘনকারী যত শক্তি আছে, মাজার হোক, পীর হোক, অলি হোক, রাষ্ট্র হোক, যে কোনো হোক না কেন, সবাইকে আগে প্রত্যাখ্যান করতে হবে আপনাকে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। আল্লাহ তাআলা এমন বলেন নাই যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে আর যে তাগুতকে অস্বীকার করবে, না, আগে অস্বীকার তারপর ঈমান আনবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সে এমন একটি মজবুত হাতুড়ি ধারণ করলো, তাকে কখনো লানফিসামালাহা, সে কখনো তা থেকে বিচ্ছিন্ন হবে না। যে কোনো কাপ হোক, চায়ের কাপ হোক আর যাই হোক, যেইটি দিয়ে ধরে ওইটিকে বলা হচ্ছে যে উরওয়া। এই আপনার এই যা ধরবেন, একটা কাপ ধরবেন, কাপের যেটি সাহায্যে আপনি ধরবেন, ওই কড়াটা, ওই আংটাটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু আপনার কাপও ভাঙবে, আপনার যা আছে চা, পানি, দুধ সবকিছু পড়ে যাবে, আপনার শরীর কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর যদি এটি মজবুত হয় তাহলে কিন্তু আপনার সবই, আপনি যে উদ্দেশ্যে চা খাওয়ার জন্য বা যাই করেন, যে উদ্দেশ্যে আপনি ওইটি ধরেছেন, আপনার মজবুত হবে। ঈমানদার যদি ঠিক মতো উরওয়াতুল ওয়ুসকা, এই যে ইসলামের যে করা যে ভিত্তি, এটি যদি না ধরতে পারে তাহলে কিন্তু ঈমানদারেরও পদস্খলন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ফামান ইয়াকফুর বিত-তাগুত, এই তাগুতকে আমাদের অস্বীকার করার একেবারে প্রচেষ্টা চালাতে হবে যে অস্বীকার কিভাবে করা যায়। এই অস্বীকার করবেন হলো লা ইলাহার দ্বারা। লা ইলাহার দ্বারা সবকিছু বর্জন করবেন, ইল্লাল্লাহর দ্বারা গ্রহণ করবেন, তাহলে আপনি মজবুত ঈমানদার। দেখেন, আমরাও ঈমানদার, আমরা তাগুতকে কেমন অস্বীকার করি। আজকে আমাদের সমাজে অনেক নামাজি আছেন, আলহামদুলিল্লাহ, তিনারা নামাজ পড়েন, কিন্তু দেখা গেল অনেককে আমি দেখেছি গানের অনুষ্ঠানে যোগদান করছেন, একেবারে প্রধান অতিথি হিসেবে বসে আছেন। তাহলে কি তিনি তাগুতকে বর্জন করতে পারলেন? পারেন। কারণ কি? ঈমান বুঝেন নাই, কালিমা বুঝেন নাই।
বছরের পর বছর কালিমার মেহনত করলো, বছরের পর বছর পীরের খানকা যে জিকির করলো, কিন্তু কালিমাটাই বুঝতে পারলো না আজ পর্যন্ত। লা ইলাহা, কোনো উপাস্য নাই, কোনো ইবাদতের কেউ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইন বিধান রচনাকারী নাই আল্লাহ তাআলা ব্যতীত। সুতরাং যদি দৃঢ়ভাবে ধারণ করতে পারে, কেবলমাত্র তখনই একজন ইমানদারের সম্ভব অনেক কিছু করা। কেমন সম্ভব? আসুন দু একজন সাহাবীর কাছ থেকে আমরা একটু শুনেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন গরিব মানুষ। আবু জেহেল তাকে নির্যাতন করে বলছে, বল মুহাম্মদ যে দাওয়াত দেয় তা ছাড়বি কিনা। তিনি ছাড়লেন না। তারা তাকে মেরে ফেললো। তিনি যন্ত্রণায় মারা গেলেন। ইয়াসিরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও বলা হলো, বলো ঈমান ছাড়বে কিনা। তিনি ছাড়তে অস্বীকার করলেন, তাকেও হত্যা করা হলো। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ওইরকমই। মারতে মারতে তারা কত কষ্ট করালো, তারপরে ঈমান ছাড়েননি তারা। একজন কৃতদাসী ছিল যার নাম জিন্নিরা রাদিয়াল্লাহু আনহু, তাকে তারা ঈমান ছাড়ার জন্য চাপ দিল। তিনি শুধু বলতেন, এই পাথরের মূর্তি কি করতে পারে, আমি এক ইলাহের অনুসারী, আমি এক ইলাহের অনুসারী। হযরত বেলাল, তার ঘটনা আমরা কে না জানি। একেবারে রোদ, মরুভূমির রৌদ্র। মানুষ এই আধুনিক যুগেও মরুভূমিতে মানুষ ঠিক মতো হাঁটতে পারে না, রৌদ্রের কারণে, গরমের কারণে। সেই মরুভূমি, আল্লাহু আকবার, বেলালকে মরুভূমির মধ্যে শুইয়ে রাখা হতো। তার বুকের উপরে একটা মজবুত পাথর দেয়া হতো যাতে বেলাল নড়াচড়া না করতে পারে। আর বলে যে আল্লাহর দাওয়াত ছাড়ো, লাত মানাতের উপরে ঈমান আনো। বেলাল শুধু তাই বলতেন, আহাদ আহাদ, এক আঙ্গুলি এইভাবে উঁচু। তিনি বলেন, আমি আহাদ বলে এজন্য তোমরা খুব বেজার হও। আমি যদি জানতাম আর কি বললে বেজার হবে, তাই আমি বলতাম। কত বড় কথা, আহাদ বলতো। কত সাহাবী এইভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। যেই ব্যক্তি তাগুতকে কুফরি করবে আর আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন মজবুত হাতল ধারণ করতে পারবে, এমন মজবুত হাতুড়ি ধারণ করবে যা থেকে বিচ্ছিন্ন তাকে কেউ করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, তার পুরস্কার কি জানো? ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা তাদেরকে মজবুত রাখবেন দুনিয়া ও আখিরাত। তার মানে দুনিয়ায় ঈমানের উপরে থাকার তৌফিক দিবেন। কিভাবে দেন তা তো আমরা দেখলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বললেন, পারস্যদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে ওদেরকে একটু ইসলামের দাওয়াত দাও। নবুওয়ালা কাজ এটাই। নবী যেভাবে শিক্ষা দিয়েছেন যে দাওয়াত দাও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওদেরকে ইসলামের দাওয়াত দাও। তো আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তো জিজ্ঞাসা করা হলো, তোমাদের উদ্দেশ্য কি? এই ইসলাম করো, এই যুদ্ধ জিহাদের উদ্দেশ্য কি? বলছে, আমরা আল্লাহর বান্দাদেরকে তার বান্দাদের ইবাদত থেকে দূরে দূরে রাখতে চায়, অর্থাৎ মানুষের ইবাদত যাতে তারা না করে। মুসলমানদের উদ্দেশ্য তো এটাই।
সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান আমাদেরকে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মন্ত্র নয় যে শুধু মন্ত্র পড়বেন, জিকির করবেন আর লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় হবে না। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা আরেকটু বুঝি। লা মানে নাই, ইলাহ মানে মাবুদ, ইলাহ মানে উপাস্য, ইলাহ মানে আইন বিধান তৈরিকারী, ইলাহ মানে হুকুমদাতা। এগুলো কেউ নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া।